ভোটের আগে ফের জাল নোট উদ্ধার রাজ্যে। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালায় পুলিশ। শুক্রবার 23শে জানুয়ারি সুতি থানার পুলিশ লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে। তল্লাশি চালিয়ে তাদের একচেটিয়া হেফাজত থেকে 1 লক্ষ টাকার জাল নোট উদ্ধার করে। ধৃতরা হলেন মরিফুল রহমান, বয়স 20 বছর, এবং রাজা মমিন, বয়স 20 বছর। পুলিশ সূত্রে জানা যায়, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানে নেমে লক্ষ্মীপুর এলাকা থেকে ওই দুজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে বিপুল পরিমাণে ভুয়ো নোট উদ্ধার করা হয়। এই ঘটনায় সুতি থানায় একটি নির্দিষ্ট মামলাও রুজু করা হয়েছে। ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে আদালতে পাঠায় পুলিশ। আর এই ভুয়ো নোট চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃত দুজনের বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার সুলতানপুরে। এ নিয়ে আমাদের কালেক সব্যসাচী ব্যানার্জির রিপোর্ট দেখাবো। আবারও সুতি থানার পুলিশের বড় সড় সাফল্য। সুতি থানার পুলিশের হাতেই 1 লক্ষ টাকার জাল নোট সহ দুই যুবক ধরা পড়ল রাত্রেবেলাতে। রাতের অন্ধকারে সুতি থানার লক্ষ্মীপুর এলাকাতেই দুই যুবককেই ঘুরতে দেখে পুলিশ, এবং পুলিশের কাছে গোপন সূত্রে খবরও ছিল যে সেই এলাকাতেই একটি জাল নোটের কনসাইনমেন্ট নিয়ে আসতে চলেছে এবং আসা হতে পারে। এইরকম যখন খবর পায় পুলিশ, তখনই সুতি থানার আইসি সুপ্রিয় রঞ্জন মাঝির নেতৃত্বেই একটি পুলিশ টিম কিন্তু লক্ষ্মীপুর এলাকাতেই গিয়ে মজুত হয়, এবং সেখানেই সিভিল ড্রেসেই পুলিশ ছিল। এবং পুলিশ যখন এই দুই যুবককে দেখতে পায়, যে মরিফুল রহমান এবং রাজা মমিন বলে দুই যুবককে ঘোরাঘুরি করতে দেখতে পায়, তখনই তাদেরকে আটক করে। প্রথমে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা স্বচ্ছতার সাথে কিছু বলতে চায়নি, কিন্তু যখন পুলিশ তাদেরকে এক কথায় বলাই যেতে পারে যে জোর খাটাতে লাগে যে কি কারণে তারা এত রাত্রে এই এলাকায় ঘোরাঘুরি করছে এবং তাদের নাম পরিচয় সমস্ত কিছু জানার চেষ্টা করে, তখনই তারা বলতে বাধ্য হয়। এবং তাদের তল্লাশি চালিয়ে কিন্তু 1 লক্ষ টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ, এবং প্রত্যেকটি 500 টাকার নোট এতটাই নিপুণ যে যদি কোনো সাধারণ মানুষের হাতে এই জাল নোট পড়ে তাহলে কিন্তু তার পক্ষে সম্ভব নয় সেটা জাল বলে ধরে ফেলার। এবং কোনো ব্যাংকের স্টাফ কিংবা সেই রকম কোনো পারফেক্ট পার্সন যারা এই নোটের বিশেষজ্ঞ, তারাই কিন্তু বলতে পারবে এই নোটের সম্পর্কে। আর এই বিপুল পরিমাণে জাল নোট কিন্তু হস্তান্তর হয়ে বিভিন্ন জায়গাতেই চলে যেত, এবং একাধিক বাজারেই কিন্তু এই জাল নোট চলাচল করতো। যতক্ষণ না পর্যন্ত এই জাল নোটগুলি ব্যাংকের আওতায় আসতো, ততক্ষণ কিন্তু এই বাজারে ঘুরেই বেড়াতো জাল নোটগুলি। আর সেইগুলি হস্তান্তর হওয়ার আগেই সুতি থানার পুলিশ জাল নোটগুলিকে উদ্ধার করে, এবং রাজা মমিন এবং মরিফুল রহমান বলে যেই দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে জানা যাচ্ছে তাদেরও বয়স 20 বছরের মধ্যে। এবং এই দুই যুবক সুতি থানারই সুলতানপুর এলাকার বাসিন্দা। এরা লক্ষ্মীপুর এলাকাতেই হস্তান্তরের জন্য গিয়েছিল, এবং তারা ক্যারিয়ারের কাজ করে এমনটাই পুলিশ সূত্রেও জানা যাচ্ছে। যে এরা কার মাধ্যম দিয়ে এই নোটগুলি নিয়ে এসেছিল, এর পেছনে যে চক্রটা আছে সেই চক্রটারও খোঁজ চালাচ্ছে পুলিশ। এর পেছনে কে বা কারা আছে, এই বিপুল সংখ্যক জাল নোট কোথা থেকে এসেছিল সেই বিষয়ে কিন্তু নজরদারি চালাচ্ছে, তদন্ত করছে পুলিশ। তবে বলাই যেতে পারে যে এই এলাকা পুরোপুরি সীমান্তবর্তী এলাকা, যে জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের বিস্তীর্ণ এলাকা কিন্তু সীমান্তবর্তী এলাকা। আর এই সীমান্তবর্তী এলাকার জন্যই কিন্তু পাচার চক্র প্রত্যেকটা মুহূর্তে অ্যাক্টিভ ভূমিকায় যেতে চাইছে, কিন্তু পুলিশের তৎপরতার জন্যই কিন্তু এই পাচার চক্রর মুখ থুবড়ে পড়ছে এমনটাই দেখা যাচ্ছে। কারণ কিছুদিন আগে আমরা বাংলাদেশি 3 জন ব্যক্তিকেও গ্রেপ্তার হওয়ার ঘটনা যেমন দেখেছি, পাশাপাশি আবারও 1 লক্ষ টাকা জাল নোট সহ দুই যুবককে গ্রেপ্তার হওয়ার ঘটনা কিন্তু এইটুকুটা বোঝাচ্ছে যে সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। প্রসঙ্গত, রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলি দিয়ে জাল নোট পাচার করতে গিয়ে ধরা পড়ার মতো ঘটনা নতুন কিছু নয়। তবে ভোট যত এগিয়ে আসছে ততই যেন বাড়ছে জাল নোট পাচারের রমরমা। 2025-এর অক্টোবরে এই সীমান্তবর্তী জেলায় হাত বদলের আগে ধরা পড়ে লক্ষাধিক টাকার জাল নোট। ঘটনায় দুজনকে জাল নোট সহ ধরে জিআরপি। বাজেয়াপ্ত টাকার পরিমাণ ছিল 2,97,500 টাকা। চাঞ্চল্যকর এই ঘটনা মুর্শিদাবাদের ফারাক্কার নিউ ফারাক্কা স্টেশনের। জানা গিয়েছে, ধৃতদের বাড়ি মালদা জেলায়। জিআরপি আইসি প্রশান্ত রায় জানান, ধৃতদের নাম সুজিত দাস, বয়স 19 বছর, বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার সবদলপুর এলাকার বাসিন্দা তিনি।
আরেকজনের নাম রবিউল শেখ, বয়স 30 বছর, বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার মহব্বতপুর এলাকায়। বৃহস্পতিবার 23 অক্টোবর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কার জিআরপি আধিকারিক চিত্তরঞ্জন রজকের নেতৃত্বে জিআরপির একটি টিম নিউ ফারাক্কা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দুই যুবকের কাছে তল্লাশি চালিয়ে 2,97,500 টাকার জাল নোট উদ্ধার করে। তারপর তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা মালদহের খালতিপুর থেকে ট্রেনে চেপে নিউ ফারাক্কা স্টেশনে নামে ধৃতরা। ফারাক্কায় জাল নোটগুলি হাত বদল হয়ে দিল্লি পাচারের আগে জিআরপি তাদেরকে গ্রেপ্তার করে। ভোটের আগে ফের জাল নোট উদ্ধার রাজ্যে। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালায় পুলিশ। শুক্রবার 23 জানুয়ারি সুতি থানার পুলিশ লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে। তল্লাশি চালিয়ে তাদের একচেটিয়া হেফাজত থেকে 1 লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়। ধৃতরা হলেন মরিফুল রহমান, বয়স 20 বছর, এবং রাজা মোমেন, বয়স 20 বছর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানের নামে লক্ষ্মীপুর এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে বিপুল পরিমাণে ভুয়ো নোট উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় সুতি থানায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। ধৃতদের 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে আদালতে পাঠায় পুলিশ। এই ভুয়ো নোটিশ চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত তা খতিয়েও দেখা হচ্ছে। ধৃত দুজনের বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার সুলতানপুরে, এমনটাই খবর। প্রসঙ্গত, রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলি দিয়ে জাল নোট পাচার করতে গিয়ে ধরা পড়ার ঘটনা নতুন কিছু নয়। তবে ভোট যত এগিয়ে আসছে ততই যেন বাড়ছে জাল নোট পাচারের রমরমা। 2025-এর অক্টোবরে এক সীমান্তবর্তী জেলায় হাত বদলের আগে ধরা পড়ে লক্ষাধিক টাকার জাল নোট। ঘটনায় দুজনকে জাল নোট সহ ধরে জিআরপি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।